গণতন্ত্র বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আহ, জাতীয় পার্টির বিরুদ্ধে আহ, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য নির্বাচন কমিশনে একটি আবেদন করেছেন ব্যক্তি। তবে জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য গত কয়েকদিন যাবৎ বেশ আন্দোলন হচ্ছে। বিশেষ করে আহ, ভিপি নূরের যে গণ অধিকার পরিষদ এবং জামাতে ইসলামী সহ বেশ কিছু দল আহ, আহ, জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য বেশ প্রেসার দিচ্ছে সরকারের উপরে। কারণ জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে যৌথভাবে নির্বাচন সহ নানাবিধ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ তাদের আর কি। তো আহ, যে ইসিতে যে আহ, কার্যক্রম নিষিদ্ধের যে আবেদন করেছে সেই আবেদনটা সম্পর্কে আমরা একটু দেখে নিই। রাজধানীর বংশালের বাসিন্দা হোসেন মোহাম্মদ আনোয়ার প্রধান নির্বাচন কমিশনের কাছে এই আবেদন করেন। আবেদনকারী নিজেই সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আবেদনে তিনি আবেদনে যে কথা বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ ও একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও মুক্ত নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। আবেদনে অভিযোগ করা হয়, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয় পার্টি নানা সময়ে রাজনৈতিক প্রক্রিয়াকে কলুষিত করেছে। শুধু তাই নয়, দলটি গণতন্ত্র বিরোধী কার্যকলাপ পরিচালনা, সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি ও প্রশাসনিক অপব্যবহার এবং জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ব্যাপকভাবে সমালোচিত। এতে আরো বলা হয়, এই দলটি প্রতিষ্ঠা লগ্ন থেকে গণতন্ত্রের মূল ধারাকে ক্ষুণ্ণ করেছে এবং বারংবার নির্বাচনকে প্রহসনে পরিণত করার ইতিহাসে জড়িত থেকেছে। বর্তমানে জাতীয় স্বার্থে এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার্থে একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য এ ধরনের রাজনৈতিক দলকে বৈধতা দেওয়া জনস্বার্থবিরোধী। আবেদনে উল্লেখ করা হয়, গত ১৭ বছরের দুঃশাসনের কারণে ছাত্র জনতার গণ আন্দোলনে আহ গণ অভ্যুত্থান ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এরপর ছাত্র আন্দোলনের মুখে বর্তমান সরকার ফ্যাসিবাদী আওয়ামী লীগকে তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। তবে জাতীয় পার্টির ফ্যাসিবাদ মাফিয়া হাসিনার সব রাজনৈতিক কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার দোসর হিসেবে সবসময় সাপোর্ট দিয়ে গেছে। আবেদনে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে সুষ্ঠু ও কুলুষ মুক্ত রাখার স্বার্থে এবং সংবিধানের আলোকে জাতীয় পার্টিকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তিনি। তো এই ছিল মূলত আবেদনটার বিষয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আহ, গত কয়েকদিন রাজনৈতিক অঙ্গন যে উত্তপ্ত হয়েছে সেটা মূলত জাতীয় পার্টির নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে। এবং ইতিমধ্যে এই কারণে ভিপি নুরুল হক নূর ইতিমধ্যে আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন এবং তিনি জাতীয় পার্টির নিষিদ্ধের ক্ষেত্রে বড় আন্দোলন তৈরি করার চেষ্টা করছেন। তার দল ইতিমধ্যে একটি কথা বেশ চালু করেছেন, সেটা হচ্ছে আপা যে পথে গিয়েছে ভারতে, জাতীয় পার্টি সে পথে হাঁটুক, আর জাতীয় পার্টিকে সে পথেই ভারতে পাঠানো হোক। তো আসলে যদিও অনেকেই জাতীয় পার্টির রাজনৈতিক নিষিদ্ধ করার ক্ষেত্রে বিরুদ্ধ মত রয়েছে, তারা অনেকে মনে করেন গণতান্ত্রিক পরিবেশে জাতীয় পার্টিকে মানে বাদ না দিয়ে বরং কিছু কিছু ক্ষেত্রে তাদের যারা জড়িত ছিল বিগত সময়গুলোতে তাদেরকে শাস্তির আওতায় আনা যেতে পারে। হ্যাঁ, তবে আহ, আবার অনেকেরই একটি অভিযোগ আসছেন বা অভিযোগ শোনা যাচ্ছে বা অনেকে বলছেন, সেটি হচ্ছে যে জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হতে পারে বা তারা নির্বাচনে অংশগ্রহণ করে একটি আহ আবারও অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে, সেই অভিযোগটিও অনেকে করছেন।
তবে বিষয়টি যেটাই হোক, গণতান্ত্রিক পরিবেশে আসলে নিষিদ্ধ খেলাগুলোর চেয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করা কেই অনেকে খুব দূরদৃষ্টি সম্পন্ন হিসেবে মনে করেন। আমরা দেখব যে আসলে জাতীয় পার্টি নিয়ে কি সিদ্ধান্ত নেন সরকার, এবং সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।